ভারতের অগ্নিকে নয় বরং ভারতের ব্রহ্মসকে কেন এত ভয় পায় ড্রাগন? ভারতীয় নৌসেনা চীনের ওপরেই কেন টার্গেট করেছে 200টা মিসাইল? পাকিস্তানে যে মিসাইল ফায়ার হয়েছিল তাতে কি ছিল সিক্রেট? বন্ধুরা, আপনি এটা জেনে আশ্চর্য হবেন যে চীন যতটা না ভারতের অগ্নি মিসাইলকে ভয় পায় তার থেকে অনেক গুণ বেশি ব্রহ্মস মিসাইলকে পায়। এরই সাথে পাকিস্তানের মুখ থেকে আপনি অনেকবার শুনে থাকবেন যে ব্রহ্মসের ক্ষমতার জন্য তারা কতটা ভীত। এই কিছুদিন আগে ভারত ব্রহ্মস মিসাইলের এমন এক নতুন ভার্সন পাকিস্তানের একদম সীমার কাছাকাছি ফায়ার করেছে যার জন্য চীনের হৃদস্পন্দন বেড়ে গেছে। আসলে এর সিক্রেট কি, আর চীন কেন এত আশ্চর্য এবং সমস্যায় আছে? তো বন্ধুরা, চীন যখন এলএসিতে ভারতের সাথে মোকাবিলা করতে ব্যর্থ হচ্ছিল তখন তারা সমুদ্র পথে ভারতকে ঘেরার চেষ্টা করে এবং দক্ষিণ আফ্রিকাতে চীনের জিবুতি নামে যে নৌ ঘাঁটি রয়েছে তাকে অ্যাক্টিভেট করে দেয়। সেখানে যুদ্ধ জাহাজে ডেরা লাগিয়ে দেয়। সেখানে অনেক ধরনের ষড়যন্ত্র করা হয় যে ভারতকে শ্রীলঙ্কার হাম্বানটোটা পোর্ট এবং জিবুতি নেভাল বেস দিয়ে ঘিরে ফেলবে। কিন্তু ভারত চীনের এই স্বপ্নের ওপর জল ঢেলে দিয়েছে, তাও আবার সেই মিসাইল দিয়ে যেটা শুধুমাত্র এশিয়ার নয় বরং বিশ্বের একমাত্র মিসাইল যেটা খুব দ্রুতগতির সাথে একদম সঠিক হামলা করে। এই মিসাইল কখন ফায়ার হয় আর কখনই বা টার্গেটে পৌঁছে যায় তা জানাই যায় না। আর এই কারণের জন্যই ব্রহ্মস মিসাইলকে ট্র্যাক করতে পারবে এমন কোন রাডার দুনিয়াতে এখনো পর্যন্ত তৈরি হয়নি। আমেরিকাও এই বিষয়ে ভারতের চেয়ে অনেক পেছনে রয়েছে। ভারতের এই মিসাইল আমেরিকার টমহক ক্রুজ মিসাইলকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন মিসাইল হয়ে গেছে। আমেরিকার মিসাইলের চেয়ে দুগুণ বেশি স্পিডে এই মিসাইল হামলা করে, অর্থাৎ এর থেকে টার্গেটের রক্ষা পাওয়া প্রায় অসম্ভব। এই মিসাইলের বিষয়ে ভারত যে সিদ্ধান্ত নিয়েছে যা শুনে চীন পুরোই আশ্চর্য হয়ে গেছে, কারণ ভারত একটা নয় বরং 200টা মিসাইলকে চীনের ওপর অ্যাটাক করার জন্য মোতায়েন করেছে। চীনকে শিক্ষা দেওয়ার জন্য 20 লক্ষ কোটি টাকার ডিল। চীনের মৃত্যু হয়ে আছড়ে পড়বে 200টা ব্রহ্মস মিসাইল। বন্ধুরা, ভারত তার নৌসেনাকে চীনের তুলনায় অনেক গুণ বেশি শক্তিশালী তৈরি করার জন্য একসাথে অনেক প্রজেক্টে কাজ করছে। আর এই সময়ে ভারত মহাসাগরে যা পরিস্থিতি দেখা যাচ্ছে, যেভাবে চীন সেখানে দাদাগিরি ফলাচ্ছে এবং ভারতকে ঘেরার চেষ্টা করছে, এগুলো দেখে ভারতও তার নৌসেনাকে ব্রহ্মস মিসাইল দিয়ে পরিপূর্ণ করার একটা অনেক বড় প্ল্যান বানিয়েছে। বন্ধুরা, এর মানে হলো ভারতের প্রত্যেকটা ছোট ছোট যুদ্ধ জাহাজ এখন বিশ্বের সবচেয়ে ঘাতক ব্রহ্মস মিসাইল দ্বারা পরিপূর্ণ হতে চলেছে। আর এজন্য ভারতীয় নৌসেনা ব্রহ্মস এয়ারোস্পেসের সাথে 20 লক্ষ কোটি টাকার ডিল করেছে, যেটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। বন্ধুরা, এই ডিল থেকে নৌসেনা চীনের মৃত্যু হয়ে দাঁড়ানো 200টা ব্রহ্মস মিসাইল কিনবে। বেশিরভাগ স্বদেশি কম্পোনেন্ট সম্পন্ন এই মিসাইল ভারতীয় নৌসেনার সমস্ত ফ্রন্ট লাইন ওয়ারশিপেতে মোতায়েন করা হবে। বন্ধুরা, বড় কথা হলো এই মিসাইলে স্বদেশি শিকারও লাগানো থাকবে। মিসাইল শিকার সেই সিস্টেম যেটা মিসাইলকে সঠিক ট্র্যাজেক্টরিতে গাইড করে থাকে যাতে মিসাইল সঠিক নিশানায় লাগতে পারে। যদিও বন্ধুরা, 200টার বেশি ব্রহ্মস মিসাইল কেনার নৌসেনাদের এই প্রপোজাল আপাতত প্রথম পর্যায়ে রয়েছে এবং খুব তাড়াতাড়ি একে ডিফেন্স মিনিস্ট্রি থেকে ক্লিয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, বড় কথা হলো ব্রহ্মস এয়ারোস্পেস কোম্পানি তার মিসাইলের স্ট্রাইক রেঞ্জকে 290 কিলোমিটার থেকে বাড়িয়ে এখন 400 কিলোমিটার করে দিয়েছে, যার পরে এই মিসাইল সিস্টেম অনেক বেশি ভয়াবহ হয়ে গিয়েছে। এর সাথে এতে স্বদেশি কম্পোনেন্টকে বাড়িয়ে দেওয়া হয়েছে, যার মধ্যে অনেক সিস্টেমকে আপডেট করে সম্পূর্ণভাবে স্বদেশি করে তোলা হয়েছে যাতে মিসাইলেতে ভারতীয় ইন্ডাস্ট্রি এবং ম্যানুফ্যাকচারারের সমান অংশীদারিত্ব থাকে। এখন এই মিসাইল সিস্টেম ফিলিপিন্সকেও এক্সপোর্ট করা হচ্ছে। ফিলিপিন্সে মেরিন করে সেনাবাহিনী ভারতের ব্রহ্মস ফ্যাসিলিটিতে ট্রেনিং নিয়েছে আর খুব তাড়াতাড়ি তাদের নতুন ব্যাচও ভারতে আসতে চলেছে। বন্ধুরা, এখন বিশ্বের 1 ডজনের বেশি দেশ ব্রহ্মসের জন্য বেশি অর্থ দিতেও রাজি আছে। সেই দেশগুলোর কথাও বলবো। কিন্তু এমন কি রয়েছে এই মিসাইলেতে যার জন্য এত বড় অঙ্কের টাকা দিতেও তারা রাজি? তো বন্ধুরা, ব্রহ্মসকে ভারত এবং রাশিয়া দুজনে মিলে তৈরি করেছিল, কিন্তু এখনের বেশিরভাগ টেকনিককে ভারতে ডেভেলপ করা হয়েছে। এটা একটা মাঝারি শ্রেণীর স্টেলথ র্যামজেট সুপারসনিক ক্রুজ মিসাইল যা একসাথে জাহাজ, সাবমেরিন, এয়ারক্রাফট অথবা মাটি থেকে লঞ্চ করা যেতে পারে। এটা অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল রূপে বিশ্বের সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন মিসাইল। ব্রহ্মস মিসাইল হাওয়াতেই রাস্তা পরিবর্তন করতে সক্ষম। চলাচল করা টার্গেটকেও এটা ধ্বংস করতে পারে। বড় কথা
কথা হলো এটা 10 মিটার উঁচুতে উঠতেও সক্ষম, অর্থাৎ শত্রুদের র্যাডার একে দেখতেও পাবে না। বন্ধুরা, এই মিসাইল যে কোনো সুপরিচিত প্রণালীকেও ধোঁকা দিতে পারে। একে যে কোনো অ্যান্টি এয়ার মিসাইল সিস্টেম দিয়ে কাবু করা প্রায় অসম্ভব। ব্রহ্মোস মিসাইল আমেরিকার টমহক ক্রুজ মিসাইলের চেয়ে দুগুণ বেশি গতি সম্পন্ন। যুদ্ধক্ষেত্র থেকে লঞ্চ হওয়া এই ব্রহ্মোস মিসাইল 200 কেজি ওয়ার হেড নিয়ে যেতে পারে, তাও আবার 4331 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে। এতে 2 স্টেজের প্রোপালশন সিস্টেম লাগানো থাকে। প্রথমটা হলো সলিড আর দ্বিতীয়টা লিকুইড। দ্বিতীয় স্টেজ র্যামজেট ইঞ্জিন, যেটা একে সুপারসনিক গতি প্রদান করে। বন্ধুরা, এখন ভারতে অর্থাৎ দেশেতেই তৈরি ভীষণই অ্যাডভান্স শিকার ও বুস্টার দিয়ে একে পরিপূর্ণ করে দেওয়া হচ্ছে। এটা আগের তুলনায় অনেক গুণ বেশি খতরনাক হয়ে গেছে। বন্ধুরা, শিকার যে কোনো মিসাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্র, আর এটাই মিসাইলের সঠিকতাকে নির্দেশ করে। অর্থাৎ মিসাইল টার্গেটে যাতে 100% হিট করতে পারে এবং শত্রুদের ধ্বংস করতে পারে, এর জন্য শিকারই দায়ী থাকে। শুধু এটাই নয়, এতে অ্যাডভান্স বুস্টার অর্থাৎ সেই যন্ত্র যেটা গতিকে বুস্ট করতে পারে অর্থাৎ বৃদ্ধি করতে পারে, সেটাও এতে লাগানো হয়েছে। এই বুস্টার মিসাইলের শুরুতেই 2 থেকে 3 মিনিটের যে গতি হয় তাকে পাকনা দেওয়ার কাজ করে। বন্ধুরা, ভারতীয় নৌসেনার রাজপুত ক্লাস ডেস্ট্রয়ার আইএনএস রানবিজয়তে 8টা ব্রহ্মোস মিসাইলকে মোতায়েন করে রাখা হয়েছে। এছাড়াও তালোয়ার ক্লাস ফ্রিগেট, আইএনএস তেগ, আইএনএস তার্কার্স এবং আইএনএস ত্রিকোণেতে 8টা ব্রহ্মোস মিসাইল লঞ্চার মজুত রয়েছে। শিবালি ক্লাস ফ্রিগেটেও ব্রহ্মোস মিসাইল মজুত আছে। এর সাথে কলকাতা ক্লাস ডেস্ট্রয়ারেতেও এটা মজুত করা হয়েছে। আইএনএস বিশাখাপত্তনমের সফল পরীক্ষা হয়ে গেছে। এর সাথেই ভারতীয় নৌসেনা নীলগিরি ক্লাস ফ্রিগেটেও এই মিসাইলকে মোতায়েন করতে চলেছে। এরই সাথে সুখোই 30 MKI ফাইটার জেটের সাথে এর কম্বিনেশন একে আরো বেশি ঘাতক তৈরি করে দেয়। বন্ধুরা, এই বিমান আওয়াজের গতির চেয়েও দুগুণ বেশি গতি সম্পন্ন, অর্থাৎ 2120 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে এটা ওড়ে আর 3000 কিলোমিটারের রেঞ্জ। বন্ধুরা, এখন যদি এই বিমান দিয়ে ব্রহ্মোস মিসাইলের নতুন ভ্যারিয়েন্টকে লঞ্চ করা হয় তাহলে তো শত্রুরা শেষ, কারণ এই ফাইটার জেট কাছাকাছি বা দূর থেকে বাংকার, ডেরা, ক্যাম্প এবং ট্যাঙ্কেতে সোজা নিশানা লাগাতে পারে। আর এই কারণের জন্যই বিশ্বের বেশ কিছু দেশ ভারতের কাছে এই আশায় রয়েছে যাতে তারা ভারতের থেকেই মিসাইল কিনতে পারে। ভারতের এই মিসাইলকে কেনার জন্য অতিষ্ঠ বিশ্ব। হঠাৎই ভারতের সঙ্গে যোগাযোগ করেছে 20টা দেশ। বন্ধুরা, আমি আপনাদের বলে রাখি, ইউএই এবং সৌদি আরবের মতো 12টা এমন দেশ যারা ব্রহ্মোস মিসাইলের জন্য ভারতের সঙ্গে যোগাযোগ করেছে। শুধু যোগাযোগই নয়, এই দেশগুলো ব্রহ্মোস মিসাইলের জন্য প্রি অর্ডারও দিয়ে দিয়েছে। অর্থাৎ এই দেশগুলো ভারতকে আগে টাকা দিতেও রাজি এবং ভারতের যখন সময় হবে তখন ভারত তাদের মিসাইল তৈরি করে দেবে। কিছুদিন আগেই ভারত ফিলিপিন্সের সাথে ব্রহ্মোসের ডিল করেছে, আর এখন 1 ডজনের বেশি দেশ ভারতের সাথে ডিল করার জন্য এগিয়ে এসছে। যেই দেশগুলো এগিয়ে এসছে তাদের মধ্যে বেশিরভাগেরই স্থলসীমা বা সমুদ্র সীমা চীনের সঙ্গে যুক্ত রয়েছে। এই দেশগুলো চীনের দাদাগিরির জন্য অনেক সমস্যায় আছে। এই কিছুদিন আগে ইন্দোনেশিয়া ভারতের সাথে ব্রহ্মোস মিসাইলের জন্য ডিল করেছে। ইন্দোনেশিয়া যত তাড়াতাড়ি সম্ভব ভারতের থেকে ব্রহ্মোস মিসাইল চায়। ভারত তার বন্ধু রাশিয়ার সাথে মিলে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইলকে আরো ঘাতক রূপ দেওয়ার জন্য তৈরি হচ্ছে। অর্থাৎ ব্রহ্মোস ক্রুজ মিসাইল দ্রুত এখন হাইপারসনিক ক্রুজ মিসাইল হয়ে বিশ্বের সামনে আসতে চলেছে। একে নিয়ে আমেরিকা একটা রিপোর্ট জারি করেছিল যে ভারত এই বিষয়ে অনেক এগিয়ে আছে আর খুবই তাড়াতাড়ি হাইপারসনিক ক্রুজ মিসাইল ভারতের কাছে থাকবে। তো বন্ধুরা, ব্রহ্মোস এবং অগ্নি সিরিজের মধ্যে আপনি কোন মিসাইলকে এগিয়ে রাখবেন নিচে কমেন্টে অবশ্যই জানান।